আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা কানাডার ভিজিট ভিসার জন্য এপ্লাই করতে চান, আপনাদের জন্যই আজকের ভিডিওটি করা। অনেকেই অ্যাপ্লিকেশন করতে চেয়েছিলেন 2024-এ, কিন্তু সামহাউ অনেকেই এটা জানেন যে 2024-এ কিন্তু ভিসা রেশিওটা খুবই কম ছিল। দেখা যায় যে অনেক ভালো প্রোফাইলেও ভিসা হয়নি বা পাওয়া যায়নি, কারণ 2023-এ এত বেশি ভিসা তারা দিয়েছে, 24-এ গিয়ে সেটা একদমই অলমোস্ট বন্ধই বলা চলে। আমরা খুবই কম সংখ্যক ভিসা পেয়েছিলাম, একদমই লিমিটেড অ্যামাউন্ট। সো সেখান থেকে বের হয়ে এসে তাদের ভিসা ক্যাটাগরিটাও কিছুটা চেঞ্জ হয়েছে, প্লাস গিয়ে তাদের যে রিকোয়ারমেন্ট গুলো একটু চেঞ্জ হয়েছে। অ্যান্ড দেন আমরা 25-এর শুরুর দিকে, 25-এর শুরু বলতে বলা যায় যে ডিসেম্বরের লাস্টে যে অ্যাপ্লিকেশন গুলো আমরা করেছি, ডিসেম্বরে যে মানে 24-এর লাস্টে ডিসেম্বর মাসে যে অ্যাপ্লিকেশন করেছি, সেগুলোর রেজাল্ট তো আমরা 2025-এর জানুয়ারিতে পেয়েছি। সো জানুয়ারি থেকে শুরু করে এখন মার্চ চলছে, এখন পর্যন্ত আমরা আগের থেকে অনেক ভালো কানাডার ভিসার ক্ষেত্রে রেসপন্ড পাচ্ছি। রেসপন্ড বলতে আমরা পজিটিভ রেজাল্ট ভালো পাচ্ছি। ইটস নট লাইক যে 2023-এ যেরকম সবার ভিসা হতো ওরকম ভিসা হয়ে যাচ্ছে, সেটা কখনোই আর হবে না। কারণ ওই টাইমে ওরকম ভিসা দেওয়ার কিছু তাদের ইন্টেনশনাল কিছু রিজন ছিল। তারা ইন্টেনশনালি হচ্ছে বাঙালিদের ভিসা দিয়েছে। বাট এখন যেটা হয়েছে সেটা যারা প্রোফাইল গুলো গিয়ে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে, অর্থাৎ ডকুমেন্টেশন গুলো যাদের ভালো হবে। কারণ আপনারা হয়তো জানেন যে কানাডার ভিসা সম্পূর্ণই ডকুমেন্টস বেসড। এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই, কোনো ধরনের কোনো কানেক্টিভিটি নেই ভিসা কনসুলেটের সাথে যে আপনাকে তারা দেখবে, আপনার সাথে কথা বলবে, এরকম কিছুই না। আপনার যে ডকুমেন্টেশন গুলো প্রোভাইড করেছেন সেগুলোর উপরে বেস করেই তারা জাজমেন্ট দিবে বা রেজাল্ট দিবে। সো সেক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট আপনার ডকুমেন্টেশন। আপনি ডকুমেন্টেশন কিভাবে প্রোভাইড করলেন, কি কি প্রুফ আপনি আপনার অ্যাপ্লিকেশনে দিলেন, যার মাধ্যমে প্রুফ হয় যে আপনি একজন অ্যাকচুয়াল ভিজিটার বা ট্রাভেলার, আপনি কানাডাতে ভিজিট করতেই যাচ্ছেন, অন্য কোনো এজেন্ডা বা ইন্টেনশন নেই, অ্যান্ড ওখান থেকে আপনি টাইম মতো আবার ব্যাক করবেন। এই বিষয়গুলো যদি প্রুফ করতে পারেন, তখনই আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে এলিজিবল হবেন। কারণ এখন ভিসা শুধুমাত্র তারাই পাচ্ছে যাদের প্রোফাইল গুলো পজিটিভ। প্রোফাইল পজিটিভ বলতেই আমি যেটা বললাম, যে যারা বাংলাদেশে একটা ওয়েল এস্টাবলিশড প্রফেশন হোল্ড করে, দেন যাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুবই ভালো, দেন যাদের যাওয়ার রিজনটা ক্লিয়ার করার জন্য আপনারা যেটা করবেন, অবশ্যই ট্রাই করবেন ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করার। তাহলে কানাডার ক্ষেত্রে আপনারা অনেক ভালো রেসপন্ড পাবেন। কারণ আমাদের এ পর্যন্ত যত ভিসা হয়েছে তার 95% ইনভাইটেশন লেটার দিয়ে হয়েছে। দেন অল্প কিছু ভিসা আমরা শুধুমাত্র হোটেল বুকিং দিয়েও পেয়েছি। এমন না যে হোটেল বুকিং দিয়ে কোনোদিন কারো ভিসা হয়নি, ইটস নট লাইক দ্যাট। বাট চেষ্টা করতে হবে ট্রাভেল, আপনারা ট্রাভেল ডকুমেন্টস এর সাথে ইনভাইটেশন লেটারটা অ্যাটাচ করলে আপনাদের ট্রাভেলের যে পারপাসটা বা ওখানে যাওয়ার পারপাসটা একদমই ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এটাই গিয়ে আপনার রিসেন্ট আপডেট। কারণ অনেকেই রিসেন্ট আপডেট জানতে চেয়েছিলেন যে বর্তমানে কি অবস্থা, অ্যাপ্লিকেশন করা যাবে কিনা, করলে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কতটুকু, বা অ্যাপ্রুভাল পাবো কিনা। সো তাদের জন্য এটা ইটস নট লাইক যে অ্যাপ্লাই করলেই এখন কানাডাতে ভিসা হচ্ছে। সেটা 2 বছর আগে ছিল, যেটা বললাম যে 2023 এরকম ছিল, যে অ্যাপ্লাই করলি ইট ওয়াজ কাইন্ড অফ লটারি, যে অ্যাপ্লাই করলি ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাই 90%। বাট এখন সেটা নেই। এখন খুবই প্রেসাইসলি আপনার ফাইলটা রেডি করতে হবে, ডকুমেন্টেশন গুলো কেয়ারফুলি ওখানে সাবমিট করতে হবে, দেন সবকিছু ঠিক থাকলে তারা এখন ভিসা দিতে ইন্টারেস্টেড। বাট সেটা মাঝখানে 2024-এ একদমই তারা ইন্টারেস্টেড ছিল না, কারণ অনেকে অনেক ধরনের ফেক ডকুমেন্টস দিয়ে অনেক ফ্রডালেন্ট করেছে, এভাবে ভিসা নিয়েছে, যেটার কারণে তারা অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গিয়েছিল। দেন এখন তারা নর্মাল ওয়েতে চলে এসেছে, যে নর্মালি যারা গিয়ে ডকুমেন্টেশন ঠিকভাবে প্রোভাইড করবে, দেন সবকিছু সঠিকভাবে প্রুফ করে যদি দেয়া যায়, তাহলে তারা ভিসা দিতে ইন্টারেস্টেড। সো যারা কিনা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এই প্রসেসে অ্যাপ্লিকেশন করলে এখন ভিসা পাওয়ার সুযোগটা আপনাদের বেশি। আর যারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন, অথবা সরাসরি কল করতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। ধন্যবাদ সবাইকে।